রাজ্যের ছাত্রীদের জন্য কন্যারত্ন প্রকল্প বছরে ২,০০০ ও এককালীন ৫০,০০০ টাকা পাওয়া যাবে। এই কন্যারত্ন প্রকল্পটা কি, এটা কাদের জন্য এলিজিবল এবং এটার কিভাবে আবেদন করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যের কন্যা সন্তানদের সুরক্ষা, শিক্ষা, সার্বিক ক্ষমতায়নে নতুন পদক্ষেপের কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পে ছাত্রীরা পাবে বছরে ২,০০০ টাকা স্কলারশিপ। এছাড়াও থাকবে এককালীন ৫০,০০০ টাকা অনুদান। আসলে আগে যেটা কন্যাশ্রী প্রকল্প ছিল, এখন তারই নাম বদলে রাখা হয়েছে কন্যারত্ন। আর রাজ্যের নতুন সরকার এই নতুন প্রকল্পের আওতায় সমস্ত সুবিধা দ্বিগুণ করে দিয়েছে। তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে স্কুল পড়ুয়া ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কিমের আওতায় বিশেষ স্কলারশিপ পাবে। কন্যারত্ন প্রকল্প ছাত্রীরা পাবে বছরে ২,০০০ টাকা স্কলারশিপ। গত ১৪ই আগস্ট কলকাতার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত কন্যারত্ন দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের ছাত্রীদের জন্য এই ঘোষণা করেন। রাজ্যের স্কুল পড়ুয়া ছাত্রীদের জন্য এই ডবল সুবিধা আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে বলে জানানো হয়েছে। এর সঙ্গে এদিন আরও কিছু বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, যার মাধ্যমে নারীরা বিরাটভাবে উপকৃত হতে চলেছেন। একে নিচে সেগুলো আমরা দেখে নেব। কন্যারত্ন দিবসে ছাত্রীদের জন্য নতুন একগুচ্ছ আর্থিক সুবিধা। রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী মালতী রাভা রায় সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। যেসব প্রধান ঘোষণা এখানে করা হয়েছে সেগুলি হলো: কন্যারত্ন প্রকল্পে বছরে ২,০০০ টাকা স্কলারশিপ। রাজ্যে স্কুল স্তরের ছাত্রীদের স্কুল ছুট হওয়া রুখতে এতদিন কন্যাশ্রী প্রকল্পে যেখানে ১,০০০ টাকা বার্ষিক অনুদান দেওয়া হতো, তা এবার বেড়ে ডবল অর্থাৎ সরাসরি ২,০০০ টাকা করে দেওয়া হবে। ১০ লক্ষের বেশি ছাত্রীকে ৪১৮ কোটি টাকা প্রদান। চলতি শিক্ষাবর্ষে মোট ২০,১৩,০০০ নথিভুক্ত ছাত্রীর মধ্যে প্রাথমিক ভেরিফিকেশন পর্ব শেষ হওয়া ১০,৭৭,০০০-এর বেশি ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে একযোগে ৪১৮ কোটি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ছাত্রীদের জন্য বিভিন্ন বিদ্যালয় থেকে দ্রুত যাচাই শেষ হলেই তাদের অ্যাকাউন্টেও বাকি টাকা জমা করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট দপ্তর। উচ্চশিক্ষায় এককালীন ৫০,০০০ টাকা অনুদান। দরিদ্র মেধাবী ছাত্রীরা যাতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারেন, তার জন্য বাজেটে এককালীন প্রত্যেক ছাত্রীকে ৫০,০০০ টাকার গ্র্যান্ট দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কন্যাশ্রী প্রকল্পে মেয়েদের ১৮ বছর পার হওয়ার পর এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হতো, সেটাই এবার ডবল। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিশেষ সুবিধা। এছাড়াও রাজ্য সরকার জানিয়েছেন, উচ্চশিক্ষায় আর্থিক সহায়তার জন্য ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কিমের অধীনে বিশেষ স্কলারশিপ পাবে। এজন্য ১০০ কোটি টাকার ফান্ড বরাদ্দ করেছে রাজ্য সরকার। লাস্ট হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিতে রাজ্যের সংযুক্তি। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও থেকে রাজ্য পিছিয়ে ছিল। তবে বর্তমান সরকার গঠনের পর রাজ্য এই জাতীয় স্তরের কন্যা সুরক্ষা ও শিক্ষা প্রকল্পের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে, যার সরাসরি সুফল পাবে বাংলার কন্যারা।